আমার শোনা, যদি তোমার পিতামাতা তোমাকে বলে যা তোকে সম্পদ দিব না, যা চলে যা, যদি তোমাকে বলে তোমার আমার ঘর থেকে চলে যাও, পরিবার থেকে চলে যাও, আল্লাহ রাসূল বলেন মুআজ কখনো কখনো ওই পিতামাতার সাথে কখনো অবাধ্য হইও না। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি নসিহত করলেন। কয়টি? 10টি নসিহত করলেন। এক নাম্বার আমাকে রাসূল বললেন, মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ইবাদতের মালিক, ইবাদত একমাত্র কার হবে? একমাত্র কার? অন্য কারো ইবাদত করা যাবে? এক নাম্বার রাসূল আদেশ দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করা, অন্য কারো ইবাদত করা যাবে? অন্য কারো ইবাদত করা যাবে না। একমাত্র যা চাবো, যা ইবাদত করবো একমাত্র আল্লাহ তাআলার জন্য, না কোনো বাবার দরবারে গিয়া, নাকি মাজারে গিয়া, পীরের কাছে গিয়া। যিনি দেনেওয়ালা তিনি কে? সংক্ষিপ্ত বলছি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করবেন, লেকিন যারা শিরক করে ওই গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না। আল্লাহ চাইলে অন্য গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা এটা কখনো না। সংক্ষিপ্ত বলছি। দ্বিতীয় নম্বর, ওয়ালা তুকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, আমার শোনা, যদি তোমার পিতামাতা তোমাকে বলে যা তোকে সম্পদ দিব না, যা চলে যা, যদি তোমাকে বলে তোমার আমার ঘর থেকে চলে যাও, পরিবার থেকে চলে যাও, আল্লাহ রাসূল বলেন মুআজ কখনো কখনো ওই পিতামাতার সাথে কখনো অবাধ্য হইও না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেন সালাসুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হলো মুদমিনুল খামর, মাদক সেবনকারী, মাদক। ওয়াকুন ওয়ালিদাই, 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্যতা, সন্তান পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার হলো ওয়াদায়ুসুল্লাযী ইউকিরুল খুবসা ফি আহলিহি। 3 নাম্বার হলো এমন গার্ডিয়ান, এমন পুরুষ যেই পুরুষ তার স্ত্রীকে, তার মেয়েকে, তার মাকে বেপরদায় ছাইরা দেয়, কিছুই বলে না। কয় ব্যক্তির জন্য জান্নাত হারাম? কয় ব্যক্তি? 1 নাম্বার মাদক, 1 নাম্বার কি? 2 নাম্বার পিতামাতার, 3 নাম্বার কি? যে পুরুষ নিজের মাকে, বোনকে, মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, কিছু বলে না। এদের জন্য কি হারাম? জোরে বলেন কি হারাম? জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যে আল্লাহ তাআলার ইবাদত করো এবং পিতামাতার সাথে ভালো আচরণ করো। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? কখনো খারাপ আচরণ করা যাবে না, কখনো খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর হলো ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। রাসূল বলেন 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ো না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ো না। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহ তাআলার জিম্মা থেকে সরে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার জিম্মা থেকে সে সরে যায়, আল্লাহ তাআলার রহমতের চাদর থেকে সে সরে যায়, আল্লাহ তাআলার রহমতের বেষ্টন থেকে সে সরে যায়। তার জিম্মা আল্লাহ তাআলার কাছে না। তাহলে 3 নাম্বার মুআজ ইবনে জাবালকে বলছেন নামাজ ছেড়ো না। কি ছেড়ো না? নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। মুআজ যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, নামাজ ছেড়ো না। আমাদের নামাজের বড় অভাব, নামাজের বড় অভাব। মসজিদগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি এখন আর নাই, ঠিক না? খুব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদক সেবন কইরো না, মাদক সেবন কইরো না। আজ তো আমাদের সমাজে মাদকে ভরপুর, ঠিক না? আজ যুব সমাজগুলো শেষ হয়ে গেছে মাদকে, যুব সমাজ শেষ হয়ে গেছে মাদকে। আফসোস, অনেক পিতামাতা বেখেয়ালিয়া। এগুলো আমাদের কারণে। এগুলো কাদের কারণে?
পিতামাতাদের কারণে। আমি দেখেছি আমার বেলায় যে আম্মা মাগরিবের পরে আর কোথাও থাকতে দেয়নি, কারণ নেশাগ্রস্ত বেশিরভাগ হয় রাত্রি যাপন কোথাও যদি সন্তান আড্ডা দেয়, ঠিক কিনা? আপনি বেখেয়ালি হয়েছেন সামনে থেকে, যদি আপনি এমন বেখেয়ালি এমন অপদার্থ বাবা হয়ে থাকেন, অপদার্থ আপনি, আপনার সন্তান ও রাতভর কি করে আপনার কোনো চিন্তা নাই, কিছুদিন পরে ওই আপনার গলায় ছড়িয়ে ধরবে। এগুলো আমার নিজের চোখে নিজের জানা আছে এমন সন্তান। আচ্ছা, পিতামাতা ঘরে ঘুমাইতে পারেন এখন আর, তা আপনি অপেক্ষা থাকেন এই সন্তানের জন্য, আপনার অবস্থা এমন হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। তাহলে মাদক সেবন এগুলোর ক্ষেত্রে খুব আমাদের সচেতন থাকতে হবে, সন্তানদের প্রতি খুব খেয়াল রাখা। তাহলে রাসূল বললেন 4 নাম্বার, মুআজ মাদক সেবন করিও না। মাদক সেবন এগুলো সমস্ত গুনাহের কাজের মূল হলো এগুলা। বুঝে আসছে কথা? গুনাহের কাজের মূল। মাদক সেবন যারা করে এদের ব্রেন নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? এরা নিজেরা ভাবে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় নেতা, ঠিক না? এরা পৃথিবীর সবচাইতে বড় নেতা মনে করে। এরা দেখবেন মানুষ মনে করে না। বড়দেরকে কখনো সম্মান করবেন এরা, এদেরকে কিছু বলবেন উঠলে আপনাকে রিপিট করবে, ঠিক কিনা? এদের অবস্থা এমন। আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে সচেতন হন। বাবারা যারা আছেন, তাহলে খুব খারাপই আছে আপনাদের কপালে, খুব খারাপই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ 4 নাম্বার হলো ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ওয়া মুআজ 4 নাম্বার হলো তুমি মাদক সেবন করিও না, কারণ মাদক সেবন করা সমস্ত গুনাহের মূল। 5 নাম্বার হলো ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ কখনো গুনাহ করিও না, পাপ করিও না। গুনাহ আল্লাহ তাআলাকে রাগান্বিত করে ফেলে। কাকে রাগান্বিত করে? কাকে? আল্লাহকে রাগান্বিত করে। গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি আমল লাগবে, ব্যাপারটা এমন নয়। আপনি শুধু তাকওয়া অবলম্বন করেন, গুনাহ ছাড়েন, হারাম গুলা ছেড়ে ফরজ গুলা আদায় করেন। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি হলো তাকওয়াবান। সুবহানাল্লাহ। এর জন্য জান্নাত সহজ। বুঝা আসছে কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো মুআজ সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। জীবন যাবে কিন্তু কখনো তুমি গুনাহ করবে না। আমরা নামাজও পড়ি, গুনাহও করি, হারামও করি, ঠিক না? আমাদের নামাজটা আগে ঠিক হতে হবে, ওটা ভিন্ন আলোচনা। যাই হোক, আমাদের কি গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। ভাই বাবারা, গুনাহ থেকে বাঁচতে হবে। ফরজ আদায় করেন, ফরজগুলো শুধু পারলে আদায় করেন, আর গুনাহ থেকে বাঁচেন। বিশেষ করে আমাদের চোখের গুনাহটা বেশি, ঠিক না? চোখের গুনাহ বেশি, রাগ করেন না, চোখের গুনাহ বেশি। নামাজ পড়ি, সেজদা দেই, গিয়া বাড়িতে গিয়ে দেখা যায় বেপরদা নারীর সাথে বসে থাকি, ঠিক না? আর এগুলো অ্যাভেলেবল হচ্ছে। 14 জন নারীর সাথে দেখা করা যায়, আর বাকিগুলো মনে হয় জায়েজ আছে নাকি? যদি আপনি বলেন জানেন না, তাহলে আপনি দিনের ব্যাপারে কম জানেন। মূলত আমাদের অন্তরগুলা মরে যাওয়ার কারণ হলো চোখের কারণ। কিসের কারণ? চোখের কারণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছেন, শোনো উম্মত, তোমার ঈমানের স্বাদ পাইবা না, আমলের স্বাদ পাইবা না। তুমি এসে নামাজও পড়বা, রোজা রাখবা, হজও করবা, কিন্তু ওগুলা স্বাদ পাইবা না, আবার গিয়ে গুনাহ করবা। এই চক্ষুকে যদি আপনি হেফাজত করতে পারেন, যুবকরা, বাবারা, চক্ষুকে হেফাজত করেন। যার সাথে আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার জেঠিরা, আমার চাচিরা, পারলে খবর নিন গিয়া। আগে যখন ছোট ছিলাম সবাই আসতো, সবাই কথা বলতাম, কিন্তু এখন আর কথা বলি না, বরং ওনারা দেখলে সেরা যায়। আমি তো পারলে কথা বলতে পারি না, কথা বলতে পারি, অথচ ওনারা আমাদের কোলে নিস। এখানে কারো সন্তুষ্ট না, রাগান্বিত হলে তো কিছু করার নেই। প্রথম ভাবছে যে কি হয়ে গেল, ও কি হয়ে গেল, এখন আমাদের সাথে কথা বলে না, ওকে আমরা কোলে নিস, তো রাগান্বিত হতো। কিন্তু এখন স্বাভাবিক হয়ে গেছে,
কারণ আমি আল্লাহকে অসন্তুষ্ট করে কারোর সাথে সম্পর্ক রাখার দরকার নাই তো, আছে নাকি? চক্ষুকে হেফাজত করে, এটা বড় দামি একটা বিষয়, বড় দামি। আপনি আজকে থেকে যদি চক্ষুকে আপনি হেফাজত করতে পারেন, আগামীকাল থেকে আপনি স্বাদ পাবেন ইমানের। নামাজ পড়তে মজা লাগবে, রোজা রাখতে আমার মজা লাগবে, সমস্ত ইবাদত করতে মজা লাগবে। বুঝে আসছে কথা? তো যাই হোক, রাসূল বলছেন 5 নাম্বার, গুনাহ থেকে কি করো? বলেন, গুনাহ থেকে বাঁচা থাকো। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, যদিও তোমার সাথী সঙ্গীরা শেষ হয়ে যায়। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। 7 নাম্বার হলো কোথাও যদি মহামারী হয়, কি হয়? মহামারী হয়, ওখান থেকে তুমি যাও না। মহামারী হলে ওখানে থাকো। 8 নাম্বার হলো ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক। তোমার পরিবার পরিজনের জন্য তুমি সামর্থ্য অনুযায়ী খরচ করো, সামর্থ্য অনুযায়ী খরচ করো। কৃপণতা করো না। অনেক কি কৃপণতা করি আমরা সন্তানদের ব্যাপারে, আমাদের সন্তানদের ব্যাপারে, আমাদের পরিবারদের ব্যাপারে কৃপণতা করি। রাসূল বলছেন কৃপণতা করো না। অন্য হাদিসের ভিতরে রাসূল বলছেন যে সন্তানের জন্য খরচ করবা, স্ত্রীর জন্য খরচ করবা, স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা, পিতামাতার জন্য খরচ করবা, সব সদকা। সুবহানাল্লাহ, সব কি? অথচ আমরা বলি কি এগুলো মনে সব নেই, সব সদকা। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। সন্তানদের উপর থেকে, পরিবারের উপর থেকে কখনো শাসন উঠায়ও না। শাসন, এটা আমাদের শাসন উঠে গেছে। শাসন এখন আর নেই, সন্তানদের প্রতি শাসন নেই, এবং পরিবারে কঠোরতা, ইসলামের পালনের ব্যাপারে কঠোরতা আমাদের নেই, আমরা ছেড়ে দিয়েছি। যার কারণে আমাদের সন্তানদের এই অবস্থা। এখন আর পিতাদেরকে কোনো সন্তান মানে না, মাদেরকে কোনো সন্তান মানে না। ম্যাক্সিমাম ঘরে 100 থেকে 99% ঘরে এই অবস্থা, ঠিক কিনা? শাসন নাই এখন আর। শরীয়তের ব্যাপারে শাসন দেন তাদেরকে। রাসূল বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, যে তোমরা তাদেরকে শাসন দাও, শাসনকে উঠে নিও না তোমাদের পরিবার থেকে। 10 নাম্বার, ওয়াখিফহুম ফিল্লাহ। যার ভয় দেখাতে হবে তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহর ভয় দেখাও। 10 নাম্বার, আল্লাহর ভয় দেখাও। তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভয় দেখাও আল্লাহ তাআলার। এই 10টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুআজ বলছে, 1, আল্লাহর সাথে শরীক করিও না। 2, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করিও না, অবাধ্য হইও না। 3, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরো না। 4, কোন মদ পান বা কোন রকম মাদক সেবন করো না। 5, গুনাহ করিও না। 6, কোন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। 7, কোন মুসিবত হলে ওখান থেকে যেও না। 8, যা তোমার সামর্থ্য আছে তাই তুমি পরিবারের জন্য খরচ করো। 9, তোমার পরিবার পরিজনের উপর থেকে শাসন উঠায়ও না। 10, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে তুমি আল্লাহ তাআলার ভয় দেখাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি যে আদেশ দেওয়া হয়েছে এই 10টির উপর আমল করার তৌফিক দান করুক। সকল আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আজান দিচ্ছে নাকি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সমাজকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সকল আমিন। তাহলে আল্লাহ ওই যে প্রথম কথা বলছে, মনে আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দামি হতে চাও, আল্লাহকে ভয় করো, তুমি দামি হইতে পারবা। আপনি কথা বলেন, কথা বলার সময় খেয়াল করেন এই কাজ, এই কথায় কি আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। কাজ করেন, কাজ করে কাজের সময় আপনি চিন্তা করেন এই যে কাজ আমি করলাম এই কাজের বেলা আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। আমার ব্যক্তি জীবনে যত কথা আছে, যত কাজ আছে, সমস্ত কথা কাজগুলাকে আমার ব্যক্তি জীবনে সংশোধন করুন। আপনার পারিবারিক জীবনে আপনি সংশোধন করুন। আপনার পারিবারিক জীবনে আপনি চিন্তা করুন আমার পারিবারিক জীবনে আমার যত কাজ আছে সমস্ত কাজগুলো কি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী হচ্ছে কিনা। আপনার যতটুকু যেখানে ক্ষমতা আছে অতটুকু অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করে আপনি কর্ম করেন, কথা বলেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি সবচাইতে প্রিয় বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ।